কোশ্চেন পেপার 8 এর সমস্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন রয়েছে, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো জলপ্রপাত। 2, বহির্বিধৌত সমভূমিতে বরফের চাই গলে গিয়ে যে গহ্বর সৃষ্টি হয় তা হলো কেটল। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন স্তরে? মেসোস্ফিয়ার। সীমান্ত বৃষ্টি দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে। এখানে সমস্ত কটি উত্তরই সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে হয় গৌণ জোয়ার। ভরাটকরণের সময় যে বর্জ্যজনিত দুর্গন্ধযুক্ত গ্যাস উদ্ভূত হয় সেটি হলো অ্যামোনিয়া। পরের প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। গ্রীষ্মকালে দুপুরে উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু হলো লু। পরের প্রশ্ন রয়েছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ মেহগনি। বল উইভিল পোকার আক্রমণ ঘটে তুলা চাষে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার। এরপর প্রশ্ন রয়েছে, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হলো 548 নম্বর জাতীয় সড়ক। ভারতে প্রেরিত সান সিনক্রোনাস উপগ্রহ হলো IRS সিরিজ। এরপর রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। হিমশৈলের 10 ভাগের 1 ভাগ অংশ জলের উপরে ভেসে থাকে, অশুদ্ধ। স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় ভোরবেলায়, শুদ্ধ। ফানেলাকৃতি নদী মোহনায় অধিক বানডাকা দেখা যায়, শুদ্ধ। ভারতের পশ্চিম উপকূল অপেক্ষা পূর্ব উপকূল সংকীর্ণ হয়, অশুদ্ধ। ভারতের খরা সৃষ্টির জন্য মৌসুমী বায়ুর অনিশ্চয়তা দায়ী, শুদ্ধ। একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো মাংস প্রক্রিয়াকরণ শিল্প, শুদ্ধ। আকাশ থেকে তোলা সব চিত্র উপগ্রহ চিত্র নয়, এটাও শুদ্ধ। এরপর এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, পর্যায়ন ধারণার প্রবর্তক হলেন চেম্বারলিন ও স্যালিসব্যারি। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? মন্থকূপ বলে। ড্যাশ স্তরকে শান্তমণ্ডল বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ার। শীতল ও ভারী সমুদ্র স্রোত অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। 3R কথার পুরো অর্থ হলো রিডিউস, রিসাইকেল, রিউজ। ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্থলসীমা হলো লক। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, লবণাক্ত মৃত্তিকা। এরপর রয়েছে, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্গ নামে পরিচিত। একটি ঋতুভিত্তিক স্রোতের নাম লেখো। মৌসুমী স্রোত। দুটি বর্জ্যের উদাহরণ দাও। ভাঙা কম্পিউটার, ভাঙা মোবাইল। পরের প্রশ্ন রয়েছে, নর্মদা নদীতে সৃষ্ট জলপ্রপাতটির নাম কি? ধোঁয়াধর জলপ্রপাত। অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে কোন ধরনের প্রজাতি সংরক্ষণের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। ভারতের একটি উচ্চশিক্ষার শহর এবং একটি সামরিক শহরের উদাহরণ দাও। উচ্চশিক্ষার শহর হলো শান্তিনিকেতন আর সামরিক শহর হলো ব্যারাকপুর। ভারতের জীবনরেখা কাকে বলে? জলপথকে বলা হয় ভারতের জীবনরেখা। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। এরপর বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। সিএফসি ওজোন ধ্বংসকারী গ্যাস। মেঘাচ্ছন্নতা, এটা মাপা হয় অক্টাস এককে। ভারতের জাতীয় নদী, এটার উত্তর হবে গঙ্গা। আর কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এটা পুসা।